বলার কোনো ভাষা নেই। আজকের যারা অতিথিরা এসছে তাদের কথা আমরা শুনবো। আমি তো সব সময় তোমাদের সাথে থাকি, সব সময় সব কিছু মানে ভাগ করে নেই। আপনাদের কাছে একটাই কথা বলবো যে আজকের এই যে সভা, এই সভায় উপস্থিত রয়েছেন আমাদের অভিভাবক তথা আমাদের ছাত্র যুবর নয়নের মণি তথা কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়ের গভর্নিং বডির প্রেসিডেন্ট মাননীয় শ্রী মন্টুরাম পাখিরা মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার খাদ্যের কর্মাধ্যক্ষ বাপি হালদার মহাশয়, বাপিদা। এছাড়াও সমস্ত নেতৃত্বরা রয়েছে এবং আমি সবার নাম ধরে আর সময় নষ্ট করতে চাইছি না। সুরজিৎ বাবু থেকে শুরু করে আমার দিদি সবসময়, যাকে আমাদের ছাত্র যুবরা সবসময় পেয়ে থাকে, রিনাদি, সবাই আমাদের সঙ্গে রয়েছে। আর সর্বোপরি রয়েছে আজকের এই আপনারা না থাকলে এত বড় প্রোগ্রামটা হতো না। ছাত্রছাত্রীরা, আমাদের অধ্যাপক সাহেব আজকে থাকতে পারেনি, উনি সুরজিৎ বাবুকে দায়িত্ব দিয়েছে, তার জন্য উনি আজকের রয়েছেন। এবং একটা কথা বলবো, আপনারা ছাত্র যুবরা সবসময় আমাদের পাশে থাকো। আমরা ছাত্র সংসদ আপনাদের পাশে রয়েছি এবং আপনারা ছাত্রছাত্রীরা যেভাবে আমাদের একটা সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে এসে, গরিব এলাকা থেকে এরা দুবেলা দুমুঠো, যাদের রুটি রোজগারের, অভিভাবকদের রুটি রোজগারের পয়সা নেই, খুব কষ্ট করে আপনারা পড়াশোনা করছেন এবং সুন্দরবন থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটির মতো জায়গায় আপনারা র্যাঙ্ক করছেন। এটা আমাদের ছাত্র সংসদের খুব পাওয়া এবং সুন্দরবনবাসীর খুব পাওয়া। আপনারা আপনাদের সঙ্গে থাকুন, আমরা রয়েছি আপনাদের সাথে। সর্বোপরি আমাদের বিধায়ক 2011 সাল থেকে যেভাবে আমাদের গভর্নিং বডিতে আসার পরে একটা উন্নয়নের জোয়ার বইছে, আপনাদেরকে অনুরোধ করব মাননীয় বিধায়ক সাহেবের সঙ্গে থাকুন, আপনারা যুব সমাজ থাকুন। আরও উন্নয়ন, আরও সুন্দরবন মহাবিদ্যালয়কে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের মাননীয় শ্রী মন্টুরাম পাখিরার হাতকে শক্ত করতে হবে। এবং আমাদের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, 2011 সালে একটা দেউলিয়া সরকার থেকে আমাদেরকে বাঁচানোর জন্য যেখানে দায়িত্ব নিয়েছে, সেই মুখ্যমন্ত্রীকে আমাদের যুব সমাজকে কাকদ্বীপ থেকে সহযোগিতা করতে হবে। আপনারা সবসময় পাশে থাকবেন। যেভাবে আমাদের একটি নেত্রী কন্যাশ্রী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে, সমস্ত রকম স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে, মহিলা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, যেভাবে একটা মহিলা লড়ে যাচ্ছে, আমাদের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য ওনার কাছে সবসময় আমাদের দায়বদ্ধ থাকা উচিত। অন্যদিকে একটা অত্যাচারী সরকার, এই কথাগুলো না বললে নয়, আপনাদেরকে বুঝতে হবে। একটা অত্যাচারী সরকার, কেন্দ্রের অত্যাচারী সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021 সালে সর্বশক্তি দিয়ে হারাতে না পেরে যেভাবে পিছনে লেগেছে, যেভাবে 100 দিনের টাকা, গরিব মানুষের খেটে খাওয়ার টাকা আটকে দিয়েছে, 2 বছর পুরো উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে, আবাস প্লাসের গরিব মানুষের আবাস প্লাসের টাকা দিচ্ছে না, সেইগুলো আপনাদেরকে বুঝতে হবে। তার জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কয়েকদিন ধরে পড়েছিল। আমাদের নেতা এখানকার মন্টুরাম পাখিরা তার সফর সঙ্গী ছিল। বাপিদা থেকে শুরু করে সমস্ত অনেক আমাদের যুব নেতারা, দেবাশিস থেকে শুরু করে সবাই দিল্লিতে যে আন্দোলন করছিল, আমাদের হকের টাকা, আমাদের ন্যায্য আদায় করে নেওয়ার জন্য আমাদের লড়াই চলবে। আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের যখন যেভাবে ছাত্র পরিষদের কর্মীদের যখন যেভাবে ডাকবে, যুব সমাজকে যখন যেভাবে ডাকবে, আমরা পাশে থাকবো। এখানে মন্টুরাম পাখিরা মহাশয় যখন যেভাবে ছাত্র যুব মহিলাকে যেভাবে একটা যোগসূত্রে বন্ধন করেছে, এখানে আমাদের সুশৃঙ্খলভাবে যুব সমাজ থেকে শুরু করে মহিলা সমস্ত স্তরের উন্নয়ন করে চলেছে। তার পাশে আমরা থাকবো। এই 2-4 কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।